নমস্কার, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক আগেও আমাদের কাছ থেকে ভিডিও পরিষেবা নিয়েছেন দুবার, আবার নিচ্ছেন। তাই এই ভিডিওটা আমার সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল করে দিচ্ছি। এতে কি হবে, ভিডিওটা ডিলিট হবে না, আর ভিডিওটা অথেন্টিক জেনুইন সঠিক বলেই কিন্তু ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি। তাই যারা মনে করছেন নিজের হাত বিচার করাবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমেরিকা থেকে হোক, ইটালি থেকে হোক, ফ্রান্স থেকে হোক, ঠিক আছে, জাপান থেকে হোক, ইভেন কি পাকিস্তান থেকেও আমাদের পরিষেবা নিয়েছেন। তো এরকম নয় যে আমাদের পরিষেবা নেননি, পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে আমাদের পরিষেবা কিন্তু মানুষ নিচ্ছেন। তাই যারা মনে করছেন মাঝ সমুদ্র থেকেও কিছু না হলেও 10-15 জন নিয়েছেন, মাঝ সমুদ্র, তারা সমুদ্রে আছেন, নেভিতে কাজ করেন বা কোনো এইভাবে তারা সমুদ্রের কোনো একটা জাহাজে চাকরি করেন, তারাও আমাদের পরিষেবা নিয়েছেন। তাই এখন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা কোণাতে কোণাতে আমরা পৌঁছে যাচ্ছি। তাই যারা মনে করছেন পৃথিবীর যে কোনো জায়গায় আছেন, আমরা হয়তো আপনাকে জানতে পারছি না, আপনারা অবশ্যই হাতের ছবি পাঠিয়ে আপনারা ফোন করতে পারেন, বা আমাদের পেড পরিষেবা যদিও, তাহলে আপনারা পরিষেবা জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যা তত্ত্ব, আমাদের বিভিন্ন রকম পরিষেবা আছে। চলুন, কাউন্সেলিং সেশনও আছে, বিনা রত্নে প্রতিকারও আছে। দেখুন, হঠাৎ প্রাপ্তি চিহ্ন, এই চিহ্নটা বলা হয়। হৃদয় রেখা সোজা থাকলে কি হয়, দুটো ম্যারেজ লাইন বা কী ফল দেয়, কড়া চিহ্ন কী ফল দেয়, এদিক থেকে মানি ট্রায়াঙ্গেল মিসিং হলেই বা কী ফল দেয়, এদিক থেকে রেখা বা মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো, আর হাতে যদি এইভাবে অ্যাঞ্জেল লাইন থাকে সেটাই বা কী ফল দিতে পারে। সঙ্গে এখানে জব সাইন, এই জায়গাটা গর্ত হয়ে যাওয়া, আঙুলগুলি সূক্ষ্ম বা ছোট ছোট হলে কী হয়। তাই এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। এখানে জন্মকুণ্ডলী, হাত দুটোই বিচার হবে। যত পেমেন্ট করেছেন, আগেও আমাদের পরিষেবা নিয়েছেন, ইভেন কি আমাদের দ্বারা প্রতিকার রেমেডি নিয়েছেন, উনি ভালো আছেন, তাই হাতটা নিয়ে আমরা এলাম। চলুন, জাতক খুব ভালো মনের মানুষ, জাতকের সাথে আমার অনেক দিনের পরিচয়। যাই হোক, তা উনি হাতে ছবি পাঠিয়েছেন, ওনাকে পার্সোনালি আমি দেখিনি, কিন্তু জাতক যেহেতু আমাদের পরিষেবা নিয়েছেন, আজ 3-4 বছর আগে নিয়েছেন, প্রতিকারও নিয়েছেন, ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই প্রতিকার নিয়েছেন। ভালো লাগছে, যাক, পুরনো যখন মানুষরা আমাদের সাথে যোগাযোগ করে, কেমন আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আপনারা যদি যোগাযোগ না করেন, আমাদের পক্ষে সম্ভব নয়। ডেলি প্রায় 200-300 মেসেজ আমাদের কাছে আসে। সেই মেসেজগুলো রিড করে তার উত্তর দেওয়ার পর আমরা নতুন করে পুরনো মানুষদের, হয়তো আমাদের ডেটাও অতদিন রাখা হয় না বা আমরা সময় পাই না, আপনারা তো ভিডিও দেখেন, অবশ্যই যোগাযোগ করবেন। এই ছেলেটি আমাকে এক চান্সে ফোন করার মতো তার নাম বলে দিয়েছি, তার ওয়াইফের নামও বলে দিয়েছি, কারণ হয় না, আমাদেরও মনে থেকে যায়, নাম থেকে যায়, কারণ অনেক প্রবলেম আছে যেগুলো তাদের সঙ্গে পার্সোনাল টাচ হয়ে যায়। মানে হয় না, বারবার কেউ যদি ফোন করে বা তাদের প্রবলেমটা আমরা ভালোভাবে মনে রাখি, তাদের নামটাও পর্যন্ত মনে থেকে যায়। তা ঠিক আছে, জাতকের প্রচুর বড় বড় প্রবলেম গেছে, সেগুলো থেকে উনি উদ্ধার পেয়েছেন, ভালো আছেন এর মধ্যে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে হাতে যেটা বলছিলাম, এই যে হঠাৎ প্রাপ্তি চিহ্ন, কিন্তু কেতু ডাউন থাকলে এই প্রাপ্তি হতে দেয় না। তাই কেতুর প্রতিকার করে এটাকে ঠিক করতে হয়। এই যে জায়গাটা গত থাকলে মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ থাকতে দেখা যায়। তাই বারবার এদের মানসিক সমস্যা এদের জীবনে আসে। দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এখান থেকে দেখুন, এই যে জায়গাটা এইখানে দেখতে পাচ্ছেন, এই যে হৃদয় রেখা একদম সোজা সাপটা, মানে প্রচণ্ড সরল হৃদয়ের ছেলেটি, ভীষণ সরল হৃদয়। এই যে হৃদয় রেখার সামনে এখানে বিন্দু চিহ্ন, এটা অশুভ একটা চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তাদের হার্টের কোনো বড় ধরনের রোগ বা প্রবলেমও দেখা যায়। তাই এভাবে ওভার লাইন থাকা হার্ট লাইন, এটা কিন্তু ভালো নয়। মন দিয়ে মন না পাওয়া বা প্রবলেমকে নির্দেশ করে। রবি রেখা যদি এই দিক থেকে থাকে, জিনিয়াস বলা হয়, ভালো, এটা খাটতে পারে। বাট রবি রেখা স্পষ্ট থাকা খুবই জরুরি। এখনও কিন্তু রবি রেখা স্পষ্ট হয়নি। রবির কিছু আপনার রেমেডি করতে হতে পারে, কারণ রবি রেখার প্রতিকার না করলে এই রবি ঠিক কিন্তু হবে না। ঠিক আছে, ডবল ম্যারেজ লাইন বা ডবল বিয়ে নয়, কিন্তু ডবল বিয়ে হওয়ার পরিস্থিতিকে তৈরি করে। মানে এই যে ডবল ম্যারেজ লাইন, এটা দুটো বিয়েকে নির্দেশ করে, মানে জীবনে দুটো বিয়ের মতো সিচুয়েশন আসতে পারে। তাহলে কি ডবল বিয়ে হবে না, তা কথা বলছি না। তবে আপনাকে সতর্ক থাকতে হবে, এমন কিছু কাজ করা যাবে না যার জন্য ডাবল ম্যারেজ লাইনটা হয়। দেখতে পাচ্ছেন এই দিক থেকে, দেখতে পাচ্ছেন এটা বলে রিং অফ সোলেমান, এইভাবে থাকে রেখাটা, ঠিকঠাকই আছে। পরোপকার যেচে উপকার করার টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে। হৃদয় রেখা বেশি বড় হওয়ার কারণে আপনার সরলতার সুযোগ পাবলিক কিন্তু নেবে, এই জায়গাটা আপনাকে একটু ভাবতে হবে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে জব লাইন বা এখান থেকে রেখা কিন্তু কেটে কেটে উঠেছে। এরকম কেটে কেটে উঠলে তাদের মস্তিষ্ক সংক্রান্ত বিভ্রাট বা মস্তিষ্ক সমস্যা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, মস্তিষ্ক সমস্যা মানে মাথার কোনো সমস্যা, মাথার কোনো রোগ বা মাথার কোনো প্রবলেম তাদের দেখা যায়। কারণ মস্তিষ্ক রেখা স্ট্রং থাকা অত্যন্ত ভালো, এটা কিন্তু এখনও ডিস্টার্ব করছে। ঠিক আছে, এগুলো সব ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে নিম্নমঙ্গল আর এই শুক্রের এই যে ক্ষেত্রটা ডাউন হলে মানসিক ডিপ্রেশন আসে। দেখুন, অনেকে মনে করেন যে আমি তো জীবনে কি আমার প্রবলেম আসবে না। দেখুন, প্রবলেম নাই এরকম পৃথিবীতে মানুষ পাওয়া যাবে না। প্রবলেম প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা জায়গাতেই প্রবলেম দেখা যায়। তাই প্রবলেম নেই কথা বলবেন না, প্রবলেম আছে, সেই প্রবলেমের সমাধানও হবে। এখানে আই সাইন হয়েছে,
মানে আপনি শেষ বয়সে ভালো টাকা উপার্জন করবেন। সেক্স লাইফটা মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ বলবো না, ভালোই আছে। আঙুলগুলো সূক্ষ্ম আঙুল, সূক্ষ্ম মানে এই দিকে দেখুন ক্রমশ দেখুন এই দিকে সব আঙুল চলে যাচ্ছে। এটা সূক্ষ্ম হাতে শ্রেণীতে পড়ে। এই ধরনের মানুষরা খুব ঠান্ডা, ধীর স্থির এবং সূক্ষ্ম প্রকৃতির হয়ে থাকে। তবে করতল যদি কারোর বড় হয়, এই যে করতলটা যদি কারোর বড় হয়, তাহলে তার পয়সা আসতে বাধ্য। কিন্তু মানি ট্রায়াঙ্গেল না থাকলে কোটিপতি হবেন কেমনে বা কেমন করে? দেখতে পাচ্ছেন এখানে এটা বলা হয় এই জায়গাটা। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাই কোটিপতি হতে গেলে এই বিষয়টা কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি আপনার মানি ট্রায়াঙ্গেল না থাকে, তাহলে ধন, সম্পদ, অর্থ, প্রাচুর্য থাকবে না। এই আঙুলে যদি গ্যাপ থাকে, এই আঙুলে ফুটো থাকে, তাহলেও কিন্তু অর্থ নষ্ট হতে দেখা যায়। তাই এই হাতে জাতকের কিন্তু অনেক পজিটিভ সাইন পেয়েছি, আগের থেকে অনেক অনেক হাত বেটার হয়েছে। সত্যি কথা বলতে গেলে এই অ্যাঞ্জেল লাইন আপনাকে বিপদ থেকে রক্ষা দেবে। অ্যাঞ্জেল লাইন যত ভালোভাবে উঠবে, তত আপনার বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। সবথেকে বড় মজার বিষয় হলো যে চন্দ্র যদি কারোর ফোলা হয়, তাহলে তাদের কানেকশন, যোগাযোগ সব কিছুই বেটার হতে থাকে। জাতক ছবি পাঠিয়েছেন, প্রত্যেকটা ছবি পরিষ্কার এসেছে। কেতুতে হঠাৎ প্রাপ্তিযোগ, কিন্তু কেতু ডাউন হয়ে গেছে। গুপ্ত শত্রু, ষড়যন্ত্র এবং সাবধানতা থাকতে হবে। আপনার তো প্রতিকার অনেকগুলোই হয়েছে, সেগুলো নিয়ে আপনার বিষয় নিয়ে আপনি আমাকে ফোন করবেন। আপনার প্রত্যেকটা প্রবলেম নিয়ে আমরা সমাধান নিয়ে আলোচনা করব। রবিরেখা যদি স্ট্রং কারণ না থাকে, তাহলে তার সরকারি চাকরি বা ভালো কর্মযোগ কখনোই হতে দেখা যায় না। তো রবিরেখা আপনার এখনও পর্যন্ত দরকার আছে। মস্তিষ্ক রেখাকেও ঠিক করে দরকার আছে। এগুলো ঠিক কী করবেন সেগুলো বলবো। জাতক যে রাশিটা যে ব্যাপারটা দিয়েছেন, তাতে দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি। এই যে গাজকেসারি যোগ, খুব ভালো যোগ, খুব ভালো যোগ, এটাকে ভালো যোগ বলা হয়। 12 নম্বরে দেখতে পাচ্ছি, দেখুন 12 নম্বর ঘরে কে আছে না, তো রাহু আছে মোক্ষের ঘরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা দেখবো এখানে চন্দ্র আছে। রাশি থেকে এটা গুনছিলাম, এখান থেকে যদি আমরা গুনি, দেখুন 1 2 3 4 5 6 7 8, অষ্টমে মঙ্গল আছে। এটা অষ্টমে মঙ্গল তো অবশ্যই অ্যাক্সিডেন্ট, বিপদ, রোগভোগ বা এই ধরনের প্রবলেমকে নির্দেশ করে। এবং এই যে মাঙ্গলিক অষ্টম ঘরটা একটু ডিস্টার্ব আছে, যার প্রতিকার উনি করিয়েছেন, অসুবিধা কিছু নেই। রবি বুধ বুধাদিত্য যোগ, এটা কিন্তু ভালো যোগ। রবি শুক্র যোগকে দারিদ্র্য যোগ বলা হয়, টাকা পয়সা নষ্ট হওয়ার যোগকে নির্দেশ করে। দ্বিতীয় স্থানে শনি আছে, 3 নম্বরে কেতু, এবং 4 নম্বর 5 6 7 8 নবম স্থানে রাহু আছে, দশম স্থানে কর্মের ঘরে। এই যে গাজকেসরি যোগ ভালো। এই যে ডিগ্রিগুলো থাকে, এগুলো অবশ্যই বিচার করবেন। আপনার যে লগ্ন ডিগ্রি, তার আশেপাশে যে ডিগ্রিগুলো থাকে, সেটা আপনাকে ভীষণভাবে সাপোর্ট দেয়। তার আশেপাশে সবথেকে কাছের ডিগ্রি হচ্ছে এই যে 19 ডিগ্রি, মানে লগ্নের পাশের ডিগ্রি হচ্ছে রবি। তাই রবি যেহেতু আপনার ভালো আছে, তাই আপনার নাম সারা জীবন থাকবে। আপনাকে সাপোর্টিং বলা হয়, আপনাকে রবি আপনাকে সাপোর্ট দেবেই, সারা জীবন সাপোর্ট দেবে। এবার চন্দ্র দেখতে পাচ্ছেন 22 ডিগ্রি থাকে, দেখুন মঙ্গল 15 ডিগ্রিতে, বুধ দগ্ধ অবস্থায় আছে, এবং দেখতে পাচ্ছেন বৃহস্পতি 11 ডিগ্রিতে আছে, শুক্র দগ্ধ অবস্থায় আছে। এটা কিন্তু ভালো নয়, এটা একটু সেক্সুয়াল প্রবলেম এনে দিতে পারে। এখন যদি দেখা যায় বর্তমানে শুক্রের মহাদশা চলছে 2012 থেকে 2032, এই সময়টাই গোল্ডেন টাইম। আপনার জীবনে শরীর, স্বাস্থ্য, যৌবন, কাম বাসনা, প্রেম ভালোবাসার আবেগ, বন্ধুত্ব সব কিন্তু বাড়াবে। এই টাইমটা আপনি পার করে গেছেন, এই টাইমগুলো পার করে গেছেন, এখন থেকে পার করে গেছেন। তবে এখানে শনি চলছে আপনার, এই সময়টা একটু ডিস্টার্ব থাকবে। 2028 পর্যন্ত শনি আপনাকে কিন্তু যে কোনো কাজে বিপদে ফেলবে। এই সময়তেই কর্ম নিয়ে একটু প্রবলেম আপনার মধ্যে দেখা যাবে এই সময়টায়। এখানে জীবন সাথী কুণ্ডলী যে দেখা যায়, জীবন সাথী কুণ্ডলী, সেখানে দেখতে পাচ্ছি 1 2 তৃতীয় স্থানে মঙ্গল কেতু যোগ, পিশাচ যোগ করে বসে আছে। তাই বা মাঝে মাঝে জীবনসঙ্গীর হাতটাও বিচার করাবেন, আগেও করিয়েছেন, পারলে একবার জীবনসঙ্গীর হাত এবং কুণ্ডলীটা বিচার করিয়ে নেবেন। কারণ কখন কি কানেকশন তৈরি হয়, সেই কানেকশনগুলো, এই যে দশা অন্তদশা কানেকশন তৈরি হয়, গ্রহদের যে ট্রানজিট থাকে, গ্রহরা কোথায় কোথায় বসে আছে সেই নিয়ে অবশ্যই সেগুলোও দেখতে হয়। আপনারা কি সাপ্তাহিক রাশিফল চাইছেন বা মান্থলি রাশিফল চাইছেন? যদি চান তো জানাবেন, তাহলে আমি আগামী দিন খুব তাড়াতাড়ি রাশিফলের উপরে আপনাদের আমরা ভিডিও নিয়ে আসবো। সাপ্তাহিক বা ডেইলি পারবো না দিতে, কারণ এত সময় নেই আমার। তবে আপনারা যদি মনে করেন মাসিক বা সাপ্তাহিক রাশিফল নেবেন, সেটাও কিন্তু করে দেওয়া যেতে পারে। তবে আমার রাশিফলের থেকে অন্যান্য গ্রহ ফল, যেমন শনি ফল কেমন হয়, বৃহস্পতি ফল কেমন হয়, মানে আপনাদের জীবনেও তো, যেমন এই জাতকের শনি ফল বলতে কী বোঝায়, হয়তো আপনারা প্রথম প্রশ্ন করছেন, এই ব্যাপারটা খুব অনেকেই জানেই না। শনি কোথায় আছে? শনি এখানে বসে আছে, মানে মীন রাশিতে। তাহলে মীন রাশিতে শনি থাকলে কী ফল দিতে পারে? যাদের যাদের মীন রাশিতে আছে, তাহলে এই যে মিনে কর্মফল মিন মিন ডিসাইড করবে। তাহলে এইখানে যদি শনি আছে, তাহলে আমরা এখন বর্তমান যে রাশি আছে সেটার সাথে কানেকশন করে এটা বলা যায় যে আপনার বর্তমান শনি কী কন্ডিশনে দিতে পারে। শনি ফল মানে এখানে রাশিফল নয়, শনি ফল। এই শনি ফল কী দেবে, এবার সেই রাশিটাকে মেলাতে হবে, তার জন্য একটু টাইম লাগবে। এবার আপনারা যদি মনে করেন এভাবে বৃহস্পতি ফল কী দেবে, রাহু ফল কী দেবে, প্রত্যেকটার গ্রহের কিন্তু ফল হয়, কারণ বর্তমান কন্ডিশনে শনি দেখা গেল এখানে বসে আছে, তার এখানে শনি বসে থাকলে তার আগে ঘরে শনি বসে থাকলে কী ফল দিতে পারে,
এটা অবশ্যই ভাবতে হবে এখানে বসলেই বা কী হতে পারে। তো এগুলো কিন্তু শনি ফল বলা হয়, মানে এটা আলাদা ফল, এটা আলাদা এটা কুণ্ডলী, যেমন রাশিফল বিচার করা হয় সেম টু সেম, শুধু চন্দ্রের বিচার না করে সেটা আমরা অন্য অন্য গ্রহেরও বিচার করতে পারবো। তো আপনারা বললে ওই বিষয় নিয়ে আমি আগামী দিন আসবো। এটা খুব নতুন একটা ইউনিক টপিক, যেটা হয়তো এখনও পর্যন্ত কেউ করছে না। তাই চলুন আমরা ওই বিষয়টা পরে আলোচনা করব। যদি আপনারা বলেন তাহলে যারা পারবেন করুন, অসুবিধা কী আছে। আমি নতুন বলছি বলে আমাকেই করতে হবে কিন্তু কথা নয়, এই টপিক নিয়েও আসা যেতে পারে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন, এখান থেকে এই যে জব সাইন, মস্তিষ্ক রেখাটা ভালো নয়, ঠিক আছে। এখানে আড়ি রেখা তৈরি হয়েছে, এগুলোকে ঠিক করতে হবে। এগুলোকে ঠিক করতে হবে, এগুলো ঠিক করতে হবে, আড়ি রেখা ঠিক করতে হবে, এখান থেকে রবি রেখাটা স্পষ্ট করতে হবে, এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা স্পষ্ট করতে হবে। এগুলো করলে আপনার জীবন 100% শুধরে যাবে। ভিডিও দেখুন ভাই, এই ভিডিওর মধ্যে শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা কিন্তু মেন পরিষেবা নাই। ভিডিও দেখে আপনি ডিসকাস করবেন, কথা বলবেন আমার সাথে, সম্পূর্ণ বিষয় বেশি বিচার হবে আপনার। 5 ডেজ টাইম থাকছে, 5 দিন, কারণ আপনি আমাদের প্রিমিয়াম কাস্টমার, ঠিক আছে। প্রিমিয়াম কারণ বলছি, কারণ আপনি আমাদের কাছে অনেকবার আমাদের কাছে হাত দেখিয়েছেন, তাই আপনাদেরকে আলাদা গুরুত্ব দেবো, ঠিক আছে। আলাদা গুরুত্ব দেবো, অসুবিধা কিছু নেই। দুজন যেমন আমেরিকা থেকে ফোন করছেন, এখন আমি ফোনটা রিসিভ করতে পারছি না, কারণ এত সকাল, আমাদের ইন্ডিয়াতে প্রচুর সকাল এখন, তাই এখন আপনি ফোনটা রিসিভ করতে পারছি না। অবশ্যই আপনারা মেসেজ করে রাখবেন, যারা ফোন করছেন পারছেন না, কোনো মেসেজ করে রাখবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আমি অবশ্যই ফ্রি হয়ে আপনাদের মেসেজের উত্তর দেবো। দেখুন এখান থেকে এইগুলো প্রোগ্রেস লাইন, খুব ভালো লাইন, ঠিক আছে। উন্নতি, সুসফলতা সব হবে। ভিডিও দেখে আপনি ফোন করবেন। হ্যাঁ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।